ছেলের বিবাহ দিয়ে দেন তাড়াতাড়ি, মেয়ের বিবাহ দিয়ে দেন তাড়াতাড়ি। সাবালক হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। ছোট ভাই আছে, সাবালক হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। যদিও ছোট ভাইয়ের বিয়ে দেওয়া, সাবালক ছেলের বিয়ে দেওয়া আপনার উপর ফরজ নাই, কিন্তু আপনার মেয়ের বিয়ে দেওয়া আপনার উপর ফরজ। আপনার ছেলের ক্ষেত্রে ফরজ না হলেও একটি নেকির কাজ, ভাই ফরজ না হলেও নেকির কাজ। যদিও ভাই চাইতে বেশি গুরুত্ব আপনার ছেলের বিয়ে দেওয়া। আমাদের দেশের মানুষেরা তো আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আবার অনেক বেশি বুঝে, ছেলের বিয়েটাও ফরজ মনে করে দেয়, তাই না? ছেলের বিয়ে দিতে পারেনি সুতরাং হজ করতে যাব না। মেয়ের বিয়ে দেওয়া ফরজ। আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, তারপরে না না আমার মেয়ের বয়স আর কত হয়েছে, এই তো 17-18 বছর হইলো, এখন তো এই উচ্চ মাধ্যমিকে আছে, একটু ডিগ্রিটা করে নিক, আর ডিগ্রি করার পরে মাস্টার্সটা করে নিক, তাহলে একটা ভালো কোনো চাকরি বাকরি পাবে, বা ভালো ছেলে একটা পেয়ে যাবো, ভালো পাত্র পাবো। আমার ছেলে মাস্টার্স করবে, MA পাস করবে, তাহলে তো একটা PhD ডক্টর বা ইঞ্জিনিয়ার পাবো। এভাবে পড়াইতে থাকলেন আর বিয়ে দিলেন না, আর কখন হঠাৎ করে চলে গেল। এক মেয়ের ঘটনা, এখানে তার ভাই ছিল, আর ইসলামী সেন্টারে আসতো। তার ভাই দক্ষিণ ভারতের, তার বোনকে মেডিকেল কলেজে ভর্তি করেছে, যুবতী বোনকে মেডিকেল কলেজে ভর্তি করেছে। মেডিকেল কলেজে ওখানে গিয়ে এক শিখের সাথে, আউযুবিল্লাহ, এক শিখ কাফের সাথে তার প্রেম হয়ে গেছে। প্রেম, সে আর্মিতে চাকরি করে, সে শিখের সাথে এমন প্রেম হয়েছে, এখন এই মেয়ে যাবেই তার সাথে, যাবেই। ঠিক আছে, কিভাবে যাবে তুমি? আর এই শিখের বাড়ি হচ্ছে কোথায়? হ্যাঁ, সে পাঞ্জাব, মানে দিল্লি থেকে আরো দূরে, আর সে দক্ষিণ ভারতে অনেক দূর, 2000-2500 কিলোমিটার। ঠিক আছে, তোমাকে আমি প্লেনের একটা টিকিট দিয়েছি, তুমি দিল্লি নামবে, দিল্লি নেমে আমার ওই পাঞ্জাব চলে আসবে। কোথায়? কেরালা থেকে, সাউথ ইন্ডিয়া থেকে উড়ে একাই সেই যুবতী আর সেই শিখের বাড়ি চলে গেছে। আর তার ভাই এখানে করে আসে নামাজি হয়ে কাজ হবে? শুধু নামাজি, আর মেয়েকে মেডিকেল কলেজে পড়ার জন্য দিয়েছেন ওই কাফেরদের সাথে আর ফাসিকের সাথে। আর যদি মুসলিমই হয় তো যুবকদের সাথে আপনি মেডিকেল কলেজে আপনার বোনকে পড়তে দিয়েছেন, আর মেয়েকে পড়াশোনা করার জন্য দিয়েছেন, আর ভাববেন যে আমি তো পরেশগার। কোন পরেশগারি হলো? এই নামাজ দিয়ে শুধু মুক্তি পাওয়া যাবে? বাস্তব ঘটনা বলছি, 2-3 বছর আগের ঘটনা, যে সমস্যাটি সম্পর্কে আমাদের আপোষে এই আলোচনা হয়েছে যে এইরকম এক সমস্যা হয়েছে। কারণ সেই লোকটি এখানে আসা যাওয়া করতো, দর্শন শুনতে আসতো। শেষ পর্যন্ত কি করা হয়েছে? কোনো উপায় তো নেই, চলে গেছে, তারপরে বিয়ে করে এনেছি, কুকাজে লিপ্ত হয়ে গেছে, কত কি হয়ে গেছে, এখন তো উপায় নেই। শেষে বলা হল ঠিক আছে, ওই শিখকে ইসলামের দাওয়াত দাও, কমের পক্ষে ইসলামের দাওয়াত দাও, শিখ মুসলমান হয়ে যাক কমপক্ষে। জানি না তারপরে, আর জানি না যে সেই শিখ মুসলমান হয়েছে কিনা। আল্লাহু আকবার। কি জন্য? অবাধ মেলামেশা করার সুযোগ দেবেন, আর একসাথে সহশিক্ষা রাখবেন, আর তারপরে বলবেন না আমার মেয়েকে আমি ভালো জায়গায় দেখে বিয়ে দেবো, আমার বোনের একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো, হবে? কখন উঠে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করতে বলেছেন বিয়ের ক্ষেত্রে। ইয়া মাশারাস শাবাব, যুবকদেরকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যুবকদেরকে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো বিয়ে করতে পারছিলাম না, খুব অভাব ছিল মদিনায় হিজরত করে আসার পরে তাদের, মক্কার লোকেরা বলে, হে যুবকরা, মানিস্তাতা মিনকুমুল বাতা, তোমাদের কাছে যার কাছে মোহরের খরচ রয়েছে, অল্প মোহর লাগবে, সামান্য কিছু লাগবে, বা খাওয়াতে পারবে এতটুকু সাহস আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে ফেলে। আপনি খাওয়াতে, নিজে খাবো, আমার স্ত্রী খাওয়াইতে পারবো, ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করে ফেলেন আপনি। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিয়ে করলে দৃষ্টি নত হয়ে যাবে আর লজ্জা স্থানের সুরক্ষা হবে, হেফাজত হবে। ওমান লাম ইয়াস্তাতি, যদি বিয়ে না করতে পারেন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, ছেলের বিয়ে দিতে পারছেন না, তাদেরকে রোজা রাখতে বলেন। সোমবারে রোজা রাখান, বৃহস্পতিবার রোজা রাখান। জি, ফালিহি বিসওম, রোজা রাখেন, আপনি রোজা রাখেন, আপনার পরিবারে যারা ওইরকম যুবক যুবতী আছে, বিয়ে হয়তো ওইরকম সুযোগ সুবিধা হচ্ছে না, ফালিহি বিসওম, রোজা রাখান তাদেরকে। ফাইন্নাহু লাহু ওয়াজা, কারণ রোজা বেশি বেশি নফল রোজা রাখলে কি হবে? যে যৌন ক্ষুধা আছে, ক্ষুধা ঠান্ডা থাকবে। জি, ওতেই ঠান্ডা থাকবে। এক তো ইবাদত বন্দেগী করবে, আল্লাহর এক ভয় সৃষ্টি হবে, আর তার দ্বারা